কিছুদিন আগে আমরা শুনেছিলাম শোভনের বিরুদ্ধে মামলা, তবে এবার মিমির বিরুদ্ধেও মানহানির মামলা হয়েছে। ক্ষতিপূরণ দাবি 20 লাখ রুপি। অভিনেত্রী মিমি চক্রবর্তী বিপাকে ফেলতে এবার বনগাঁও আদালতের দ্বারস্থ হলেন তনয় সাহা। মিথ্যা অপবাদ ও মানহানিকর মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মানহানির মামলায় 20 লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে জানা যায়। হসপিটালে গ্রামের লোক আমাদের ঘিরে ফেলে। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে বনগাঁও নয়া গোপালগঞ্জে যুবক সংঘের উদ্যোগে আয়োজিত বাৎসরিক অনুষ্ঠান ঘিরে তৈরি হয় বিতর্ক। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তনয় শাস্ত্রী অভিনেত্রীকে হেনস্থা করেছেন, এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন প্রাক্তন সংসদ অভিনেত্রী। তবে অভিযোগ অস্বীকার করেন ক্লাবের সদস্যরা। তাদের দাবি, নির্ধারিত সময়ে প্রায় 1 ঘন্টা পরে মিমি মঞ্চে আসেন। রাত 12টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল বলে তাকে মঞ্চ থেকে নেমে যেতে অনুরোধ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁও থানায় হেনস্থার অভিযোগ দায়ের করেন মিমি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করে। পরে বনগাঁও মহকুমা আদালতে গোপন জবানবন্দিতেও দেন তিনি। বর্তমানে তনয় শাস্ত্রী জামিনে মুক্ত রয়েছেন। পরবর্তী সময়ে তিনিও বনগাঁও থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন। এবার বনগাঁও আদালতে আনুষ্ঠানিকভাবে মামলা করছেন তনয়। তার আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির মাধ্যমে দায়ের করা মামলা মিথ্যা অপবাদ ও মানহানিকর মন্তব্যের অভিযোগ আনা হয়েছে। মানহানির মামলায় 20 লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এছাড়া অভিনেত্রীর বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগও তোলা হয়েছে। অনুষ্ঠানের জন্য নেয়া 2,65,000 রুপি অগ্রিম ফেরত চাওয়া হয়েছে বলেও জানা গেছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত মিমির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।